হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের চকো চিপস কুকিজ রেসিপিতে। অল্প উপকরণে খুবই সহজে চাইলেই আপনারা ওভেন ছাড়াও স্বাস্থ্যসম্মত উপায়ে বাচ্চাদের এই কুকিজ বাসায় তৈরি করে খাওয়াতে পারবেন। তবে আমি আজকে ওভেন এবং চুলায় দুভাবে এই কুকিজটি তৈরি করেছি। যার যার সুবিধা অনুযায়ী আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে পারফেক্ট চকলেট চিপস কুকিজ তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে এটা তৈরি করতে হয় হাতে গোনা 3-4টি উপকরণ দিয়ে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে নেওয়া যাক এই চকলেট চিপস কুকিজ তৈরি করতে কি কি লাগছে। প্রথমেই আমি একটি বোল নিয়ে নিয়েছি এবং তার সাথে একটি চালনি নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। কোকো পাউডারটা আপনারা একটু চেষ্টা করবেন ভালো মানের নেয়ার। আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সবগুলো একসাথে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এগুলোকে চেলে নিচ্ছি। আসলে শুকনো উপকরণগুলো চেলে না নিলেও হবে। আমি একসাথে এগুলোকে চেলে নিয়েছি। এবারে চামচ দিয়ে ভালোভাবে ময়দার সাথে বাকি উপকরণগুলো একটু মিক্স করে নিয়েছি। বাটিটাকে একপাশে সরিয়ে রেখে বড় সাইজের একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবারে এই মিক্সিং বোলের মধ্যে প্রথমেই আমি রুম টেম্পারেচারে থাকা 3/4 কাপ পরিমাণ বাটার নিয়ে নেব। 1/4 কাপ দিয়ে 3 বার নিয়ে নিলেই 3/4 কাপ হয়ে যাবে। আর এই বাটারটাকে আমি ফ্রিজ থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এটা আসলে রুম টেম্পারেচারে চলে এসেছে। আপনারাও চেষ্টা করবেন রুম টেম্পারেচারে নিয়ে আসতে, তবে একেবারে যেন গলিয়ে ফেলবেন না। হ্যান্ড হুইস্কের সাহায্যে বাটারটাকে ফেটিয়ে একটু ক্রিমি স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। প্রথম দিকে এটা একটু কষ্ট হবে, আসলে একটু হুইস্কের ভেতরে ঢুকে থাকবে, তবে একটু ঝাঁকি দিয়ে ফেলে বারবার করে এটাকে এভাবে করলে এই যে আস্তে আস্তে বাটারের রঙটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এটা একটা ক্রিমি স্ট্রাকচারে চলে আসছে। এখন আর এটা দলা পাকিয়ে যাচ্ছে না। বাটারের রঙটা যখনই পরিবর্তন হতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার। 3/4 কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি আমি। 1/4 কাপ করে 3 বার দিয়ে 3/4 কাপ আমি দিয়ে নিয়েছি। এই আইসিং সুগারটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। আইসিং সুগার কীভাবে ঘরে তৈরি করতে হয় সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, যাতে করে আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। আইসিং সুগার মিক্স করে নিয়ে এবারে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে প্রথমে কিছুটা ছানা ছানা মনে হলেও এটা মিক্স করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে বাটারটা একেবারে পুরোপুরি ক্রিমি স্ট্রাকচারে চলে এসেছে। এবারে এর মধ্যে আমি শুকনো উপকরণটা দিয়ে দিব। অল্প অল্প করে দিতে হবে না, একসাথেই সবটুকু উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করার সময় আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স অথবা চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন, আর নতুবা আপনারা চাইলে এখানে চকলেট ইমালশান হাফ চা চামচ পরিমাণও ব্যবহার করতে পারবেন। তবে আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি, একেবারে ন্যাচারাল টেস্ট যেটা সেটা পাওয়ার জন্য আমি জাস্ট এভাবেই বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। আমি এটাকে মিক্স করে নিয়েছি, তবে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে, মানে নরম হয়ে গিয়েছে। এটাতে বিস্কুটের শেপ দিতে অসুবিধা হবে, সেজন্য আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 টেবিল চামচ ময়দা দিয়ে মিক্স করে নিয়েছি, তারপর আবার চেক করে দেখেছি যে হয়নি। এভাবে করে আমি টোটাল 4 টেবিল চামচ ময়দা দিয়ে ব্যাটারটাকে পারফেক্ট করে নিয়েছি। তবে এই ব্যাটারটা কিন্তু একেবারে শক্ত হলে হবে না, একটু নরম টাইপেরই হতে হবে, আর নয়তো কুকিজটা একেবারে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে আমি এবার হাতের সাহায্যে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে বুঝতে অসুবিধা না হয় যে বিস্কিটের শেপ দিতে পারবো কিনা। এই যে এই ব্যাটারটা ঠিক এরকম হবে। এবারে এগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব রেস্টে। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এই যে ট্রেগুলোতে আমি বিস্কুট দিব সেই ট্রেগুলোতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি, হাতে সামান্য একটু তেল এভাবে মাখিয়ে নিয়েছি। এই যে গোলাটা একেবারে পারফেক্ট। এবারে হাতের তালুতে নিয়ে 2 হাতের সাহায্যে আমি একটু বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। আমি আজকে কোনো ছাঁচ ব্যবহার করে বিস্কুট কাটবো না, জাস্ট হাত দিয়েই আমি বিস্কুট তৈরি করে নিচ্ছি। এই যে এভাবে করে যে কেউ পারবে। তবে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কুকিজ কাটার পাওয়া যায়, সেই কুকি কাটার দিয়েও এগুলোকে বিভিন্ন শেপে কেটে নিতে পারবেন। তো এভাবে করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিচ্ছি।
বিস্কুটগুলোকে আপনারা একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, কারণ বেক করার পর বিস্কুটগুলো ফুলে ডাবল হয়ে যাবে। সবগুলো বিস্কুট আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি চকলেট চিপসগুলোকে বিস্কুটের উপরে এভাবে করে একটু রেখে দিচ্ছি। তবে আপনারা যদি কেউ চান সেই ক্ষেত্রে বিস্কুটের ওই ডোয়ের সাথেও কিছু চকলেট চিপস মিশিয়ে মেখে নিতে পারবেন। তবে আমি দেইনি, জাস্ট উপরেই আমি ডেকোরেশনের জন্য দিয়েছি। 180 ডিগ্রিতে ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছি। কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 15 মিনিটের জন্য আমি এখন টাইম সেট করে দিচ্ছি। অন্যদিকে চুলায় আমি একটি হাঁড়ি প্রিহিট হতে দিয়েছি। 10 মিনিট আমি হাঁড়িটাকে মাঝারি আঁচে প্রিহিট করে নিয়েছি ঢাকনা দিয়ে। এবারে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি এই ট্রেটা, বিস্কুটের ট্রেটা বসিয়ে দিয়েছি। মিডিয়াম লো হিটে থাকবে চুলার আঁচ। 15 মিনিট হয়ে গিয়েছে, আমার ওভেনের বিস্কুটগুলো তৈরি হয়ে গিয়েছে। প্রথম অবস্থায় বিস্কুটগুলো নরম থাকবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই যে নিচের দিকটা একেবারে পারফেক্ট, একটুও পুড়ে যায়নি। ওভেনের এই হলো সুবিধা, উপর নিচ কোনো দিক থেকেই আসলে পুড়ে যায় না। এটা হচ্ছে চুলার বিস্কিটটা, এটাও আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তবে চুলার বিস্কিটটা হতে আমার 20 মিনিট সময় লেগেছে। ওভেনের ওয়াটের তারতম্যর কারণে কারো 2-1 মিনিট এদিক সেদিক লাগতে পারে। আমার ওভেনটা 900 ওয়াটের। এই যে বিস্কুটটা আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার বিস্কুটগুলো। সেম রেসিপি ফলো করে আপনারাও কিন্তু খুবই সহজে একেবারে পারফেক্ট চকলেট কুকিজ তৈরি করে নিতে পারবেন ঘরেই স্বাস্থ্যকর উপায়ে। আমি আরও একটু ভেঙে আপনাদের ভেতরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করবেন, আর শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।